পুলিশ মহানির্দেশক অনুরাগের মৃত্যুর খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসলেন রাজ্যের মন্ত্রীরা। মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, মন্ত্রী বিকাশ দেববর্মা। জিবি হাসপাতালে ছুটে আসেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মনও। এখানে এসেছি, দেখেছি পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পরে তখন বোঝা যাবে কি ব্যাপার। না, প্রাথমিক কিচ্ছু কমেন্ট করার সুবিধা নেই, কারণ পোস্টমর্টমের আগে যারা আপনারা বুঝেন যে বিজ্ঞানসম্মত যখন পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বলার সুবিধা নেই। তো এতটুকু জানি, যখন খবর পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে স্পটে গেছেন এবং ওখানে উনি থেকেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন, এতটুকু জানি। এখন পোস্টমর্টম হওয়ার পরে বাকি কথা বলা যাবে। উনি শকড, সুতরাং মোটামুটি কথাবার্তা হচ্ছে, দেখেছি। ছেলে কবে না এটা আমি বলতে পারবো না। এখন ওনার এই মানসিক অবস্থা নেই যে ওনার ছেলে কবে আসবে এভাবে জিজ্ঞেস করাটা সঠিক হবে না। ঘটনাস্থলে কি কিছু পাওয়া গেছে? আমি বললাম যে খবর না পেয়ে এখানে এসেছি, আমি কীভাবে কমেন্ট করব? কী পাওয়া গেছে না গেছে, যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বোঝা যাবে না। একটা মৃত্যুর পর পোস্টমর্টম ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হলো মূল কথা। অফিসেই হ্যাঁ, অফিসেই মারা গেছে, যতটুকু জানি অফিসে মারা গেছে। এক্ষুনি মর্গে আমাদের ডাইরেক্টর জেনারেল পুলিশ অনুরাগ ধানকর সাহেব, ওনার আনন্যাচারাল ডেথ হয়েছে অন ইউনিফর্ম। ওনার অফিস কক্ষে আনন্যাচারাল ডেথ সংঘটিত হয়েছে। দীর্ঘদিনের সম্পর্ক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এফিশিয়েন্ট অফিসার ত্রিপুরা হ্যাজ এভার উইটনেসড। আমি যে এলাকায় থাকি, উনি এলাকার একজন ভোটারও বটে। তো ওনার এই ঘটনা শুনে আমরা দুজনে একটু মফস্বল ছিলাম, ছুটে এসেছি ওনাকে দেখার জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য। এই মুহূর্তে যেহেতু এটা আনন্যাচারাল ডেথ, আমাদের পক্ষে এই মুহূর্তে এর থেকে বেশি কমেন্ট করা ঠিক হবে না। তবে এটুকু অনুরোধ করব উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড এফিশিয়েন্ট পুলিশ অফিসার এর এই আনন্যাচারাল ডেথ, তার রহস্য উন্মোচন সত্যিকারের অর্থে নিশ্চিত করবে। কি পরিস্থিতিতে এরকম ওনার পরিণতি হলো, সেটা নিশ্চয় সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। কি মানসিক প্রেশার ছিল, লাস্ট কয়েকদিন ধরে আমি আরেকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম। কয়েকদিন ধরেই, গত 2-3 দিন ধরে উনি একটু মেন্টাল এংজাইটিতে ছিলেন। কিসের এংজাইটি, এই সমস্ত কিছু খুঁজে তদন্তের মাধ্যমে, এরকম তো নজিরবিহীন ঘটনা আমাদের রাজ্যে তো নয়, ভারতে অন ইউনিফর্ম অফিস কক্ষে, বাড়িতে করতে পারতেন, বাড়িতে হতে পারত আনন্যাচারাল ডেথ। অন ইউনিফর্ম অফিস কক্ষে এই আনন্যাচারাল ডেথ সংঘটিত হওয়া অনেক কিছু বিবরণ দেয়। আমি এটাকে এখন পলিটিসাইজ করতে চাই না, শুধু এটুকুই বলবো, সঠিক তদন্ত এবং অতি অবশ্যই আমাদের এখানে হাইকোর্ট আছে, হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে
সঠিকভাবে যেন তদন্ত করা হয়, কোনো কিছু যেন হাসাপ না করা হয়, কোনো কিছু যেন ধামাচাপা না দেওয়া হয়। কি পরিস্থিতিতে ওনাকে এরকম সিদ্ধান্ত নিতে অরুণাচলটা সংগঠিত হলো তা খুঁজে বের করার জন্য ত্রিপুরার একজন নাগরিক হিসাবে আমি অনুরোধ জানাবো সরকারের কাছে। সে কোনো মানসিক চাপ ছিল মানে যেটা নিশ্চয়ই, সেটাই তো আমি বললাম। একজন उच्च पदस्थ पुलिस अधिकारी बोलছিলেন যে पिछले 2-3 दिन से बहुत दबाव में কি দবাবে ছিল সেটা বের করবে, আস্তে আস্তে তদন্তের মাধ্যমে বের করবে। ওনার স্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে? না, মানে ডিপ শক। আমি শুনলাম যে বোধহয় কিছু বলতে চেয়েছিলেন উনি, ওনাকে নাকি বারণ করা হয়েছে কিছু বলার জন্য, এরকমও ঘটনা আমি নাকি শুনেছি। আমাকে আমার সভাপতি বললেন ভদ্রমহিলা কিছু বলতে চাইছিলেন, বলতে দেওয়া হয়নি। দুর্ভাগ্যজনক ওনার মতো একজন নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, স্বচ্ছ পুলিশ আধিকারিক এভাবে চলে গেলেন। কজ অফ ডেথ কি এটা পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে। পোস্টমর্টেম শুরু হবে এক্ষুনি, তারপরই বলা যাবে যে মৃত্যুর কারণটা কি। কিন্তু যেটাই হয়েছে দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রীও খবর শুনে পিএইচকিউতে ছুটে গেছেন। উনি আমাদেরকে বলেছেন এখানে আসতে। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অনিমেষ দেববর্মা, আমরা সবাই এসেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ওনার পরিবার, ওনার স্ত্রী ছিলেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে এটাই বলতে পারবো যে যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, এটা অনাকাঙ্ক্ষিত। ওনার মতো একজন নিষ্ঠাবান অফিসার এভাবে পৃথিবী থেকে বিদায় নেবে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। তো আমরা পরিবারের পাশে আছি, সরকার পরিবারের পাশে আছে, মুখ্যমন্ত্রী পরিবারের পাশে আছে। পোস্টমর্টেম রিপোর্ট যতক্ষণ না আসে কজ অফ ডেথ সম্পর্কে বলা সেটা সঠিক হবে না বা উচিত হবে না। Kaisa kaham kuk borok ni langma imang nongma bai simi engya kaisa soi tongkhorno sai himani bising tuise jengjak nai lamsogo Vinayaka Institute of Health Sciences Agartala affiliated to Tripura University, approved by Government of Tripura Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Oro kahamkuk marini rungmari mannai joto air conditioned smart classroom mo serengmungni sep khakchangma renai dei thinangno snamoi tisanai state of the art modern laboratories yak baikhe baithang serengmung manmani bisingtui mannai kukubuini sakhamnai ni rungmung orani modern labs sei computer lab rung srengnai rokno selainani jorani bagui tiar khlayo dei chini modern library nono jotoni sekangjak khlayui toni nani bagui nini joto sumungni phirok mungno naitugiru regular skill development programs, personality development sessions tei extracurricular activities ni bisingtui sakno khakrak rengjak tei thinangni bagui wansukjak borok snamui tisao sakham ganang cafeteria tei khakotung campus bebakno gerengsa thayo 24/7 by naikol jagui tei free wifi zone ni bisingtui campus naimuthangjak tei gerengjak bisingono thengmungni septongnai tei jungsajak rengserngnai rokni langma tamoni hunba khotolni bisingo simino khajagui tongala Bachelor of Science in Nursing GNM, Bachelor of Medical Laboratory Science, Bachelor of Medical Radiology and Imaging Technology, NSP Scholarship tei Education Loan ni shep ni bisingtui nongni ni imangno mothagyawi no mukthang snamui mannai 2026-27 rung bisini bagui admission najagui tongo Vinayaka Institute of Health Sciences by Gerengdi oroni simino thinangni sakhamnai kini khlainai rok borokni langmano jengchao